ক্রেজি! আজকে এই ছবিটা এক্সপ্লেন করব। তবে বোঝার সুবিধার্থে এক্সপ্লেন করার আগে একটা কথা বলতে চাই। এটা একটা সোলো অ্যাক্ট ফিল্ম। পুরো ছবি জুড়ে একজন মাত্র মানুষকেই দেখানো হয়েছে লাস্টে ২ মিনিট বাদ দিয়ে। ছবির যে লিড অ্যাক্টর পুরো ছবি জুড়ে সে যাদের সাথে কথা বলেছে তার সবটাই ফোনের মাধ্যমে। কিন্তু ফোনের ওপারে থাকা মানুষগুলোকে দেখানোই হয়নি। যাই হোক এবারে এক্সপ্লেনেশন শুরু করা যাক। ছবির শুরুতে অভিমন্যু নামের একজনকে আমরা দেখতে পাই যে তার ব্যাগে ৫ কোটি টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিজের গাড়িতে এসে বসে। ঠিক সেই সময় অভিমন্যুর কাছে একটা ফোন আসে। যে ফোন করেছিল সে অভিমন্যুকে জিজ্ঞেস করে, "টাকার কথা ভুলোনি তো?" অভিমন্যু বলে, "না।" লোকটা বলে, "পুরো টাকা আছে? চিন্তার কোনো কারণ নেই তো?" অভিমন্যু বলে, "চিন্তার কারণ থাকবে কেন?" লোকটা বলে, "অ্যামাউন্ট অনেক বড় আর ম্যাটারটাও সেনসিটিভ। আমি এই চ্যাপ্টারটা আজকেই ক্লোজ করতে চাই।" অভিমন্যু বলে, "আমিও এই চ্যাপ্টারটা আজকে ক্লোজ করতে চাই।" অভিমন্যু আরো বলে, "আমি টাইম মতো পৌঁছে যাব, চিন্তা করতে হবে না।" এরপর অভিমন্যু গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যাওয়ার পর একটা আননোন নাম্বার থেকে অভিমন্যুর কাছে ফোন আসে। যে ফোন করেছিল সে অভিমন্যুকে জিজ্ঞেস করে, "আমি কি অভিমন্যু সুদের সাথে কথা বলছি?" অভিমন্যু বলে, "হ্যাঁ।" লোকটা জিজ্ঞেস করে, "এটা কি আপনার সাথে কথা বলার সঠিক সময়?" অভিমন্যু জিজ্ঞেস করে, "কোনো এমার্জেন্সি?" লোকটা বলে, "আপনার মেয়ে আমার কাছে আছে। আমি তাকে কিডন্যাপ করেছি।" অভিমন্যু বলে, "আপনি ইয়ার্কি করছেন?" লোকটা হাসতে হাসতে বলে, ৫ কোটি টাকা লাগবে। আর ১৫ মিনিটের পরে ফোন করে বলবো টাকাটা কোথায় আনতে হবে। অভিমন্যু বলে, "আমি আমার মেয়ের সাথে কথা বলতে চাই।" লোকটা বলে, "আমি তাকে হ্যালোথিন দিয়েছি। আপনি তো ভালো করে জানেন হ্যালোথিন কিভাবে কাজ করে। আমি ১৫ মিনিটের পর আবার কল করব।" এই বলে লোকটা কল কেটে দেয়। এরপর অভিমন্যু একটা জায়গায় গাড়ি দাঁড় করিয়ে তার এক্স ওয়াইফকে ফোন করে, যার নাম হচ্ছে ববি। কিন্তু ববি ফোনটা ধরে না, মেসেজে লিখে পাঠায়, "আমি এখন ধরতে পারবো না, পরে কল করব।" অভিমন্যু মেসেজ করে লিখে পাঠায়, "ভেদিকা কোথায়?" এই ভেদিকা হচ্ছে অভিমন্যুর মেয়ের নাম। ববি রিপ্লাই করে, "কেন?" অভিমন্যু রিপ্লাই করে, "তাকে খুব মিস করছি।" ববি বলে, "মিথ্যা বলো না।" অভিমন্যু বলে, "যখন সময় পাবে তখন ফোন করবে।" এরপর অভিমন্যু গাড়ি চালানো শুরু করে। কিছুক্ষণ পরে অভিমন্যুর কাছে একটা ফোন আসে। ফোন নাম্বারটা অভিমন্যু জান নামে সেভ করে রেখেছে। এই জান হচ্ছে অভিমন্যুর বর্তমান গার্লফ্রেন্ড। অভিমন্যুর গার্লফ্রেন্ড অভিমন্যুকে বলে, "অল দ্য বেস্ট ফর টুডে।" অভিমন্যু বলে, "থ্যাঙ্কস।" তারপরে অভিমন্যু তার গার্লফ্রেন্ডকে জিজ্ঞেস করে, "তুমি টাকার ব্যাপারে কাউকে বলোনি তো?" অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে, "না।" অভিমন্যু বলে, "একটু আগে আমার কাছে একটা কল এসেছিল। আমার মনে হয় কেউ জানে এই টাকার ব্যাপারে। যে আমাকে কল করেছিল আমি তার গলা এর আগে কোথাও শুনেছি। মনে হচ্ছে ওর সাথে সামনাসামনি কথাও বলেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না।" ঠিক সেই সময় অভিমন্যুর প্রাক্তন স্ত্রী অর্থাৎ ববি ফোন করে। তখন অভিমন্যু একটা বাহানা দিয়ে তার গার্লফ্রেন্ডের ফোনটা কাট করে এক্স ওয়াইফ অর্থাৎ ববির ফোনটা রিসিভ করে। ববি অভিমন্যুকে জিজ্ঞেস করে, "ফোন করেছিলে কেন?" অভিমন্যু বলে, "ভেদিকা কোথায়?" ববি বলে, "বাহ, খুব ভালো। গতবার যখন আমার বাড়িতে এসেছিলে আমার সাথে ঝগড়া করেই চলে গেলে। একবারও জিজ্ঞেস করেছিলে ভেদিকা কেমন আছে?" অভিমন্যু বলে, "আচ্ছা ঠিক আছে, কেমন আছে?" ববি বলে, "খুব ভালো আছে। ভেদিকা কোনোদিন আমাকে বুঝতে দেয়নি যে সে ডাউন সিনড্রোমে আক্রান্ত। নিজের কাজ নিজেই করে। তুমি তার ভবিষ্যৎ নিয়ে যে সমস্ত প্রেডিকশন করেছিলে তা সব মিথ্যা প্রমাণ হয়েছে।" তো এখান থেকে আমরা বুঝতে পারি ভেদিকা অর্থাৎ যে মেয়েটি কিডন্যাপ হয়েছে সে ডাউন সিনড্রোম রোগে আক্রান্ত। যাই হোক অভিমন্যু ববিকে জিজ্ঞেস করে, "ভেদিকা সেভ আছে তো?" তখন ববি বলে, "যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ সেভ আছে।" অভিমন্যু বলে, "ওর স্কুলে একবার ফোন করে জিজ্ঞেস করো।" ববি বলে, "আমি তাকে প্রত্যেকদিন স্কুলে ছাড়তে নিয়ে যাই আর ছুটি হওয়ার পর নিয়ে আসি।" অভিমন্যু বলে, "একটা লোক আমাকে ফোন করেছিল। সে বলল সে ভেদিকাকে কিডন্যাপ করেছে।" ববি বলে, "কিডন্যাপার তোমাকে ফোন করবে কেন?" অভিমন্যু বলে, "কারণ আমি তার বাবা।" তখন ববি হাসতে হাসতে বলে, "তুমি জানো তোমার নিজের মেয়ের বয়স কত? কিডন্যাপার বোধহয় পাগল হয়ে গেছে, সেজন্য সে তোমাকেই ফোন করেছে।" এই বলে ববি ফোন কেটে দেয়। কিছুক্ষণ পরে ওই কিডন্যাপার আবার কল করে অভিমন্যুকে। অভিমন্যু ওই কিডন্যাপারকে বলে, "প্র্যাঙ্ক করার জায়গা পাও না?" তখন ওই কিডন্যাপার অভিমন্যুকে বলে, "সানসেট হওয়ার আগে টাকা দাও আর নিজের মেয়েকে এখান থেকে নিয়ে যাও।" অভিমন্যু বলে, "ভেদিকার সাথে আমি কথা বলতে চাই।" কিডন্যাপার বলে সে ঘুমাচ্ছে। অভিমন্যু বলে, "তুমি তার মাকে কেন কল করছো না? সে তো তার মার সাথেই থাকতো।" তখন কিডন্যাপার বলে, "অভিমন্যু সুদ, তুমি যে চক্রভিউতে আজকে ফেঁসেছো সেখান থেকে বেরোনোর জন্য মাথা খাটাও না। কারণ যত তুমি মাথা খাটাবে ততই তুমি ফাঁসবে।" এই বলে কিডন্যাপার কল কেটে দেয়। এরপর কিডন্যাপার অভিমন্যুকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে টাকা দেওয়ার লোকেশন শেয়ার করে, কিন্তু অভিমন্যু মেসেজটা ডিলিট করে দেয়। কিছুক্ষণ পর ববি ফোন করে বলে, "আমি স্কুলে ফোন করেছিলাম, ভেদিকা স্কুলে নেই।" অভিমন্যু বলে, "আমি একটা মিটিং এ যাচ্ছি, পরে কথা বলছি।" ববি বলে, "তুমি পাগল নাকি? ভেদিকা কিডন্যাপ হয়েছে।" অভিমন্যু বলে, "আমি কেন বিশ্বাস করব ভেদিকা কিডন্যাপ হয়েছে? একটু আগেই তো তুমি ফোন করে বললে যে কিডন্যাপার আমাকে কেন ফোন করবে? আর তাছাড়া এটা কি করে সম্ভব? আজকে আমার কাছে ব্যাগে ৫ কোটি টাকা আছে আর কিডন্যাপারও আজকে ৫ কোটি টাকা চাইছে। এটা নিশ্চয়ই তোমার কোনো প্ল্যান আমাকে ফাঁসানোর জন্য।" এই বলে অভিমন্যু ফোন কেটে দেয়। আবারও ফোন লাগায় ববি। অভিমন্যু রেগে ফোন সুইচ অফ করে দেয়। কিছু দূর যাওয়ার পর ট্রাফিক জ্যামে আটকে পড়ে অভিমন্যু। মিনিট ৩ পর ওই ট্রাফিক জ্যামে আটকে থাকা অবস্থায় অভিমন্যু আবারও তার ফোনটা সুইচ অন করে। সুইচ অন করার পর অভিমন্যু দেখতে পায় ববি তাকে হোয়াটসঅ্যাপে বেশ কয়েকটা মেসেজ করেছিল। শেষ মেসেজটা ছিল, "আমি পুলিশকে কল করছি।" অভিমন্যু ববিকে কল করে। ববি ফোনটা রিসিভ করে কাঁদতে কাঁদতে বলে, "আমি এখন পুলিশকে কল করছি।" অভিমন্যু ববিকে বলে, "পুলিশ একটা হারিয়ে যাওয়া ফোন খুঁজে পায় না, বাচ্চাকে কি
করে খুঁজবে? এই কিডন্যাপাররা হচ্ছে বিজনেসম্যান, টাকা পেলেই বাচ্চাকে ছেড়ে দিবে। ববি বলে কিডন্যাপার কত টাকা চেয়েছে? অভিমন্যু বলে একটু আগেই তো তোমাকে ফোনে বলেছিলাম কিডন্যাপার 5 কোটি টাকা চেয়েছে। ববি বলে হ্যাঁ, তুমি তো এটাও বলেছিলে যে তোমার কাছে ব্যাগে 5 কোটি টাকা আছে। অভিমন্যু বলে সেটা অন্য কাজের জন্য। ববি বলে এর থেকে ইম্পর্টেন্ট তোমার কাছে কি হতে পারে? অভিমন্যু বলে আমি টাকা দিতে পারবো না। ববি বলে কেন? অভিমন্যু বলে আমি একটা অপারেশন করেছিলাম, সার্জারির সময় পেশেন্টের মৃত্যু হয়, ওই পেশেন্টের ফ্যামিলির লোকেরা ডেথ ডিউ টু নেগলিজেন্সের কেস করে দেয়। আমার উকিল বলেছে আমি কোর্টে জিততে পারবো না। পেশেন্টের লোকেরা আউট অফ কোর্ট সেটেলমেন্টে রাজি হয়েছে। এই সেটেলমেন্টের জন্য তারা 5 কোটি টাকা ডিমান্ড করছে, আর আজকেই হচ্ছে সেই সেটেলমেন্টের দিন। ওদেরকেই আমাকে 5 কোটি টাকাটা দিতে হবে। তো এখান থেকে আমরা দুটো বিষয় জানতে পারি। এক, অভিমন্যু হচ্ছে পেশায় একজন ডাক্তার। আর দুই, ছবির শুরুতে আমরা অভিমন্যুকে যে ব্যাগে 5 কোটি টাকা নিয়ে বেরোতে দেখেছিলাম সেটা এই পেশেন্টের লোকেদের দেওয়ার জন্যই সে বেরিয়েছিল। যাই হোক, এরপরে ববি বলে আমি এতদিন তাকে একাই বড় করেছি, তুমি কিডন্যাপারদের কাছ থেকে ভেদিকাকে বাঁচাও, তার বিনিময়ে তুমি যা বলবে আমি তা করতে রাজি আছি। অভিমন্যু বলে আমি কিডন্যাপারকে টাকা দিতে পারবো না, আজকে সেটেলমেন্টে টাকা না দিলে আমার জেল হবে। ববি বলে ভেদিকা যদি নর্মাল বাচ্চা হতো তাহলে তুমি তাকে বাঁচাতে, তাই না? গতবার যখন তুমি আমার বাড়িতে এসেছিলে কি বলেছিলে তোমার মনে আছে? তুমি বলেছিলে সবার বাচ্চা নর্মাল হয়, তাহলে আমাদের বাচ্চা কেন ডাউন সিনড্রোমে আক্রান্ত হলো? তুমি চেয়েছিলে তোমার মেয়ে যেন ব্রাইট হোক, ইন্টেলিজেন্ট হোক। তুমি এটাও বলেছিলে এর থেকে ভালো হতো যদি আমাদের বাচ্চা না হতো কিংবা আমি যদি অ্যাবর্শন করিয়ে নিতাম। তোমার এই কথাগুলো ভেদিকা পাশের রুম থেকে শুনে ফেলে আর বুঝে যায় তার বাবা তাকে ভালোবাসে না। এসব কথা শুনে অভিমন্যু কিছুক্ষণ চুপ হয়ে থাকে। তারপরে সে কিডন্যাপারকে কল করে, কিন্তু কিডন্যাপার কলটা কেটে দেয়। অভিমন্যু মেসেজ করে বলে আপনি কি আমাকে লোকেশনটা আরেকবার শেয়ার করতে পারবেন? কিডন্যাপার লোকেশন শেয়ার করে মেসেজে বলে আর 59 মিনিট বাকি আছে। অভিমন্যু তার ঘড়িতে টাইমার সেট করে কোনো রকম ট্রাফিক জ্যামের মধ্য থেকে গাড়ি বের করে লোকেশনের দিকে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর অভিমন্যুর গার্লফ্রেন্ড ফোন করে। অভিমন্যু তার গার্লফ্রেন্ডকে বলে ভেদিকা কিডন্যাপ হয়েছে, আমার ইমিডিয়েট 5 কোটি টাকা দরকার। তখন অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে তাহলে ওই কলটা প্র্যাঙ্ক কল ছিল না? অভিমন্যু বলে না, কিন্তু তার গার্লফ্রেন্ড বলে আমি এতগুলো টাকা কোথা থেকে পাবো? তুমি ওর মাকে বলো টাকা দিতে। অভিমন্যু বলে ওর কাছে এত টাকা নেই। তখন অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে তুমি পুলিশের কাছে যাচ্ছ না কেন? অভিমন্যু বলে পুলিশের কাছে গেলে আমি নিজেই ফেঁসে যাব। পুলিশ যখন জানতে পারবে আমার ব্যাগে অলরেডি 5 কোটি টাকা আছে তখন তারা প্রশ্ন করবে এতগুলো টাকা আমি পেলাম কোথা থেকে। আমি তাদের কি উত্তর দিব? এগুলো তো সব ব্ল্যাক মানি। অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে একবার ঠান্ডা মাথায় ভেবে দেখো, আজকে তোমার সেটেলমেন্টে 5 কোটি টাকা দেওয়ার দিন, আর আজকেই কিডন্যাপার 5 কোটি টাকা চাইছে। এত বড় কোইন্সিডেন্স কি করে হতে পারে? একবার ভাবো এসব করে কার লাভ হচ্ছে? অভিমন্যু বলে তাহলে কি পেশেন্টের ফ্যামিলির লোকেরা এইসব করছে? অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে এক্স্যাক্টলি। তখন অভিমন্যু বলে কিন্তু আমি তো তাদেরকে 5 কোটি টাকা দিচ্ছি। অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে ওটা ওদের কাছে এনাফ নয়, ওদের 12 বছরে বাচ্চা মারা গেছে, ওরা তোমার কাছ থেকে টাকাও নিতে চায় আর তোমাকে জেলেও পাঠাতে চায়। আসলে তারা তোমার থেকে বদলা নিতে চাইছে। তখন অভিমন্যু বলে তাহলে তো আমার মেয়ে ভেদিকাকেও তারা মেরে দেবে। তখন তার গার্লফ্রেন্ড বলে কোন মেয়ে? যে মেয়েকে তুমি 10টা লোকের সামনে নিয়ে যেতে লজ্জাবোধ করো সেই মেয়ের কথা ভাবছো তুমি? অভিমন্যু বলে কিডন্যাপার ভেদিকাকে হ্যালোথিন দিয়েছে। তখন তার গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে হ্যালোথিন আবার কি? অভিমন্যু বলে যে পেশেন্ট মারা গিয়েছে তার অপারেশনের সময় অ্যানেস্থেসিস করার জন্য হ্যালোথিন ইউজ করেছিলাম, তার জন্য সার্জারিতে কমপ্লিকেশন এসেছিল। অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে আমি যে কথাটা বললাম সেটা ভাবো আর তুমি পুলিশের কাছে যাও। অভিমন্যু বলে আমাকে ভাবতে 5 মিনিট সময় দাও। এই বলে ফোনটা কেটে দেয়। এরপর অভিমন্যু গাড়িটা একটা জায়গায় দাঁড় করিয়ে পাশে থাকা একটা দোকান থেকে সিগারেট কিনে স্মোক করা শুরু করে আর পকেট থেকে ফোনটা বের করে গ্যালারিতে থাকা ছবিগুলো দেখতে থাকে। হঠাৎ অভিমন্যু তার মেয়ের স্কুলের ক্লাস টিচারের সাথে স্টুডেন্টসদের একটা ছবি দেখতে পায়। ক্লাস টিচারের ছবি দেখার সাথে সাথে ওই ক্লাস টিচারের বলা একটা কথা অভিমন্যুর মনে পড়ে যায়। ওই ক্লাস টিচার অভিমন্যুকে বলেছিল ইওর ডটার ইজ ব্রিলিয়ান্ট, অল ক্রেডিট গোস টু ইওর ওয়াইফ। আর এই কথাটা মনে পড়ার সাথে সাথে অভিমন্যু ধরে ফেলে কিডন্যাপারের গলার আওয়াজ আর এই ক্লাস টিচারের গলার আওয়াজ কিন্তু এক। এই ক্লাস টিচারের নাম হচ্ছে গুরুদত্ত প্রসাদ। এরপর অভিমন্যু গাড়িতে উঠে এসে বসে এবং ইউটার্ন নিয়ে নেয়, অর্থাৎ কিডন্যাপারের বলা লোকেশনের রাস্তা থেকে গাড়িটা ঘুরিয়ে যেখানে সেটেলমেন্ট হওয়ার কথা সেই দিকে যাওয়া শুরু করে। সেই সময় ববি ফোন করে আর অভিমন্যুকে জিজ্ঞেস করে কিডন্যাপার বলেছে টাকাটা কোথায় আনতে হবে? অভিমন্যু বলে হ্যাঁ, কিন্তু আমি ওই রাস্তায় যাচ্ছি না। ববি জিজ্ঞেস করে কেন? অভিমন্যু বলে আমি কিডন্যাপারকে চিনতে পেরেছি, কিডন্যাপার আর কেউ না, প্রসাদ স্যার। ববি বলে প্রসাদ স্যার এমনটা করতে পারেন না। অভিমন্যু বলে ঠিক বলেছ, প্রসাদ স্যার নিজে থেকে এমনটা করতে পারেন না, তুমি এর সাথে জড়িত আছো। তুমি প্রসাদ স্যারকে কত টাকা অফার করেছো? ববি বলে আমি এমনটা কেন করব? অভিমন্যু বলে যত তাড়াতাড়ি সম্ভব এটা বন্ধ করো, নাহলে তোমাদের দুজনকেই জেলে পাঠিয়ে দিব। এই বলে অভিমন্যু ফোনটা কেটে দেয়। এরপর অভিমন্যু সেই হসপিটালে এসে পৌঁছায় যেখানে সে ডিউটি করত, কারণ এখানেই সেটেলমেন্টটা হওয়ার কথা ছিল। পার্কিং এরিয়াতে গাড়িটা রেখে অভিমন্যু গাড়ি থেকে নামতে যাবে, ঠিক সেই সময় কিডন্যাপার অর্থাৎ প্রসাদ স্যার ভিডিও কল করে। ভিডিও কলে প্রসাদ স্যার তার নিজের ফেস তো দেখান না, শুধুমাত্র ওই ঘরটা দেখান যেখানে ভেদিকাকে তিনি কিডন্যাপ করে রেখেছেন। অভিমন্যু বলে প্রসাদ স্যার কি ভেবেছিলেন আমি আপনাকে চিনতে পারবো না? আমি জানি না ববি আপনাকে কত টাকা অফার করেছে, কিন্তু আমি প্রমিস করছি আপনাকে আমি জেলে পাঠাবো। ঠিক সেই সময় প্রসাদ স্যার ভেদিকাকে দেখান। ভেদিকা একটা রুমের মধ্যে জ্ঞানহীন অবস্থায় পড়ে আছে। ভেদিকাকে দেখে ঘাবড়ে যায় অভিমন্যু। প্রসাদ স্যার বলেন সানসেট হতে আর 40 মিনিট সময় বাকি আছে, এই 40 মিনিটের মধ্যে লোকেশনে টাকা নিয়ে না পৌঁছালে সিচুয়েশন কিন্তু খুব খারাপ হবে।
হবে, এই বলে তিনি ভিডিও কল কেটে দেন। এরপর অভিমন্যু আবার গাড়ি নিয়ে প্রসাদ স্যারের পাঠানো লোকেশনের দিকে যাওয়া শুরু করে। কিছুক্ষণ পর অভিমন্যু যে হসপিটালে ডিউটি করে সেখানকার ওনার কল করে। এই ওনারই সেটেলমেন্টের ব্যবস্থা করেছিলেন। প্রসঙ্গত বলতে চাই, ছবির শুরুতে অভিমন্যুর কাছে যে ফার্স্ট কলটা এসেছিল সেটা এই ওনারই করেছিলেন। ওই ওনার অভিমন্যুকে বলে, যদি তুমি সেটেলমেন্ট না করবে তাহলে আমাকে আগে থেকেই বলতে পারতে। অভিমন্যু বলে, আমি টাকা দিব, তবে আজকে নয়। ওনার বলে, হয় আজ না হলে কোনোদিন নয়। ওরা 10 কোটি টাকা চেয়েছিল, আমার কথাতে 5 কোটি টাকাতে রাজি হয়েছে। এখন আমি ওদেরকে কি বলবো? অভিমন্যু বলে, আমার মেয়ে কিডন্যাপ হয়েছে। তখন ওই ওনার বলে, বাহ, আজকেই তোমার মেয়ে কিডন্যাপ হলো? আর কিডন্যাপার কত টাকা চার্জ করেছে? সেটাও 5 কোটি টাকা নাকি? অভিমন্যু বলে, হ্যাঁ। তখন ওই ওনার বলে, তুমি কি আমাকে বোকা ভেবেছো নাকি? আজকে যদি তুমি সেটেলমেন্ট না করো তাহলে পেশেন্টের লোকেরা কোর্টে যাবে। তখন অভিমন্যু বলে, ঠিক আছে, কোর্টে দেখা হবে। এই বলে অভিমন্যু ফোন কেটে দেয়। এরপর অভিমন্যু তার উকিলকে ফোন করে, কিন্তু উকিল বলে, আমি এখন ব্যস্ত আছি, পরে কল করব। ঠিক সেই সময় অভিমন্যুর গার্লফ্রেন্ড অভিমন্যুকে ফোন করে। অভিমন্যু বলে, পেশেন্টের লোকেরা এই কিডন্যাপ করেনি। অভিমন্যুর গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে, তাহলে কে করেছে? অভিমন্যু বলে, ভেদিকার স্কুল টিচার প্রসাদ স্যার। অভিমন্যুর গার্লফ্রেন্ড জিজ্ঞেস করে, তাহলে কি তুমি ওকে 5 কোটি টাকা দিবে? অভিমন্যু বলে, আর আমার কাছে কোনো উপায় নেই। তখন অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে, ভেদিকা হচ্ছে তোমার পাস্ট, আর আমাদের একটা ফিউচার আছে। অভিমন্যুর গার্লফ্রেন্ড আরো বলে, যদি আজকে আমি এক্ষুনি অসুস্থ হয়ে পড়ি বা আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তাহলে কি তুমি আমার কাছে এক্ষুনি আসবে, নাকি কিডন্যাপারকে টাকা দিতে যাবে? অভিমন্যু কিছু না বলে চুপ করে থাকে। তখন অভিমন্যুর গার্লফ্রেন্ড বলে, আমি ওই লোকের সাথে রিলেশনশিপে থাকতে চাই না যার প্রায়োরিটি লিস্টে আমি 2 নম্বরে আছি। এই বলে ফোন কেটে দেয়। কিছুক্ষণ পর একজন নার্স অভিমন্যুকে কল করে বলে, একজন পেশেন্ট খুব সিরিয়াস, ইমিডিয়েট অপারেশন করতে হবে। অভিমন্যু বলে, তুমি ওটি রেডি করে মিস্টার চ্যাটার্জিকে কল করো, আমি বাইরে আছি। সেই সময় একটা আননোন নাম্বার থেকে অভিমন্যুর কাছে কল আসে। অভিমন্যু কলটা রিসিভ করার পর যে ফোন করেছিল সে তার পরিচয় দিয়ে বলে, আমি ইন্সপেক্টর মিস্টার খান বলছি। কিডন্যাপার আপনাকে যে লোকেশনটা শেয়ার করেছিল সেটা আপনি আমাদের সাথে শেয়ার করুন। আমরা কথা দিচ্ছি আপনার মেয়েকে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। যেহেতু অভিমন্যুর ব্যাগে তখন 5 কোটি টাকা আছে, আর এই টাকাগুলো ট্যাক্স ফাঁকি দেওয়া টাকা, অর্থাৎ ব্ল্যাক মানি, তাই নিজে ফেঁসে যাবার ভয়ে এমনি এমনি না শোনার ভান করে শুধু হ্যালো হ্যালো করতে থাকে। পুলিশ ফোন কেটে দেয়। সেই সময় ওই নার্স ফোন করে বলে, মিস্টার চ্যাটার্জি বিজি আছেন। অভিমন্যু বলে, মিস্টার শেট্টিকে বলো। তখন নার্স বলে, তিনি এখন ছুটিতে আছেন। তখন অভিমন্যু বলে, ওকে 1 মিনিট। এরপর অভিমন্যু এক জুনিয়র ডক্টরকে কল করে অপারেশনের ব্যাপারে বলে। জুনিয়র ডক্টর বলে, স্যার আমি এই অপারেশন এর আগে কোনোদিন করিনি। তখন অভিমন্যু বলে, ইউ আর এ সার্টিফাইড এমএস। অপারেশন থিয়েটারে গিয়ে আমাকে ভিডিও কল করবে, আমি বলে দিব কি কি করতে হবে। সেই সময় অভিমন্যুর উকিল অভিমন্যুকে কল করে। অভিমন্যু জুনিয়র ডক্টরের সাথে ফোন কলটা কেটে উকিলের কলটা রিসিভ করে। অভিমন্যু তার উকিলকে জিজ্ঞেস করে, যদি আমি কোর্টে যাই তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি কি পেনাল্টি কভার করবে? অভিমন্যু বলে, অপারেশনের সময় আমি তো পুরো ক্লিন ছিলাম। উকিল বলে, পেশেন্টের মৃত্যুর পর 0.6 mg পার লিটার কোকেন পাওয়া গিয়েছে তোমার ব্লাড থেকে। অভিমন্যু বলে, ওটা কোকেন নয়, কোকেন বেসড অ্যানেস্থেসিয়া ছিল। উকিল বলে, সে যাই হোক, তুমি তো নিয়েছিলে, আর তোমার ড্রাগ নেওয়ার ব্যাপারটা প্রায় সকলেই জানে। জাস্ট তোমাকে ডাইরেক্ট জেলে পাঠাবে। আর এই ইন্স্যুরেন্স অ্যাক্সিডেন্টের জন্য হয়, রেকলেস লাইফস্টাইলের জন্য নয়। এর থেকে ভালো তুমি সেটেলমেন্ট করে নাও। অভিমন্যু বলে, তোমার সাহায্য আমার লাগবে না। এই বলে ফোন কেটে দেয়। এরপর ববি অভিমন্যুকে ফোন করে জিজ্ঞেস করে, তুমি আমাকে কিছু বলছো না, পুলিশ ইন্সপেক্টরকেও কিছু বলছো না কেন? অভিমন্যু বলে, প্রসাদ স্যার আমাকে ভিডিও কল করেছিলেন, আমি ভেদিকাকে দেখেছি, এখন আমি তাকে আনতে যাচ্ছি, আমার হাতে মাত্র 29 মিনিট সময় আছে। কিছু দূর যাওয়ার পর অভিমন্যুর গাড়ির টায়ার পাংচার হয়ে যায়। সেই সময় ওই জুনিয়র ডাক্তার অপারেশন থিয়েটার থেকে অভিমন্যুকে ভিডিও কল করে। অভিমন্যু একদিকে টায়ার পাল্টানো কাজ শুরু করে এবং অন্যদিকে ভিডিও কলে জুনিয়র ডাক্তারকে কিভাবে অপারেশন করতে হবে সেই ইনস্ট্রাকশন দেওয়া শুরু করে। এক পর্যায়ে গিয়ে অপারেশনের কাজ শেষ হয় এবং টায়ার পাল্টিয়ে অভিমন্যু আবারও গন্তব্যস্থলের দিকে রওনা দেয়। কিছুটা যাওয়ার পর প্রসাদ স্যার ফোন করে বলে, এবারে শেষ ইনস্ট্রাকশনের সময় হয়ে এসেছে। প্রসাদ স্যার বলে, সামনে একটা টানেল আছে, ওই টানেলে ব্যাগটা ফেলে সেখানে না দাঁড়িয়ে সোজা সামনের দিকে এগিয়ে যাবে। 1 কিলোমিটার দূরে তোমার মেয়ে তোমার জন্য অপেক্ষা করছে। এদিকে সানসেটও হয়ে যায়। অভিমন্যু কোনো রকম করে ওই টানেলে পৌঁছে ব্যাগ ভর্তি টাকা ফেলে গাড়ি নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার সময় গাড়ির তেল শেষ হয়ে যায়। অভিমন্যু গাড়ি থেকে নেমে দৌড়ানো শুরু করে। ঠিক সেই সময় একটা গাড়ি অভিমন্যুকে ধাক্কা মারে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরলে হার না মেনে অভিমন্যু উঠে দাঁড়িয়ে খুঁড়োতে খুঁড়োতে সামনের দিকে এগিয়ে যায়। কিছুটা এগিয়ে যাওয়ার পর অভিমন্যু দেখতে পায় বেশ কিছু কাপড় গোল গোল করে ভাঁজ করে রাখা আছে। সেই ভাঁজগুলো খুলতে শুরু করে অভিমন্যু। এটা ভেবে যে হয়তো তার মধ্যে ভেদিকা আছে। একটা কাপড়ের মধ্যে অভিমন্যু তার ব্যাগটা দেখতে পায়। এটা হচ্ছে অভিমন্যু নিজের ব্যাগ, যে ব্যাগটা সে কিছুক্ষণ আগে টানেলের মধ্যে ফেলে দিয়ে এসেছিল। সেই সময় অভিমন্যুর কাছে ফোন আসে। ফোনের ওপার থেকে ভেদিকা বলে, হ্যালো পাপা। অভিমন্যু বলে, ভেদিকা আমি তোমার পাপা বলছি, তোমাকে নিতে এসেছি, তুমি কোথায়? ভেদিকা বলে, পাপা আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং, কিন্তু তুমি রাগ করবে না তো? অভিমন্যু বলে, না মা, রাগ করব না। তখন ভেদিকা বলে, আমার টাকা চাই না, আমার সম্মান চাই, কিন্তু সেই সম্মান তুমি আমাকে কোনোদিনও দাওনি।
আমাকে কেউ কিডন্যাপ করেনি। এই কিডন্যাপিং এর প্ল্যান আমিই করেছি। লোকেশন আমিই ঠিক করেছি। কিডন্যাপিং এর অ্যামাউন্টও আমি ঠিক করেছি। এমনকি ডেডলাইনও আমি ঠিক করেছি। এরপরে আমি প্রসাদ স্যারকে কিডন্যাপার হতে বলেছিলাম। আই অ্যাম সরি পাপা, আই অ্যাম নট স্টুপিড, আই অ্যাম নট ক্রেজি। আমি যে স্টুপিড নই সেটা প্রমাণ করার জন্য আমি আর অন্য কোনো উপায় পাইনি। আই অ্যাম সরি পাপা। নিজের মেয়ের এই কথাগুলো শুনে কান থেকে ফোনটা সরিয়ে অভিমন্যু এতদিন নিজের মেয়ের রোগের জন্য তার সম্বন্ধে বলা খারাপ কথাগুলো ভাবতে থাকে আর কাঁদতে থাকে। এরপর অভিমন্যু ফোনটা কানের কাছে নিয়ে বলে, আই অ্যাম সরি ভেদিকা, আমার ভুল হয়ে গিয়েছে। আমি আর কোনোদিন তোমাকে একা ছাড়বো না। ইউ আর নট এ স্টুপিড, ইউ আর নট এ ক্রেজি। কিন্তু ফোনের ওপার থেকে কোনো সাড়া আসে না। তখন অভিমন্যু সেখানে বসে ভাউ ভাউ করে কাঁদতে শুরু করে। কিছুক্ষণ পর সেখানে ভেদিকা আসে। ভেদিকা তার হাতটা বাবার দিকে বাড়িয়ে দেয়। অভিমন্যু কাঁদতে কাঁদতে নিজের মেয়ের হাতটা ধরে। আর এখানেই ছবিটা শেষ হয়ে যায়। আপাত দৃষ্টিতে ছবিটা থ্রিলার মনে হলেও ছবিটা কিন্তু থ্রিলার ছবি নয়। যাই হোক, এক্সপ্লেনেশন ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন।